কখন আবির্ভূত হবেন, কখন ওনার সঙ্গ করব, কখন ওনার আশীর্বাদ পাবো, কখন ওনার শ্রীমুখ থেকে আমরা কীর্তন শুনবো, কিন্তু ওনার আবির্ভাবই হয়নি। কিরকম মহিমা! কেন এরকম? কারণ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুইজনেই ওনাদের নরোত্তম দাস ঠাকুরের মহিমা প্রকাশ করেছেন। মহাপ্রভু যখন বৃন্দাবনে যাবেন, তো বৃন্দাবনে যাওয়ার পথে উনি এসেছিলেন কানাই নাটশালা। ওনার ইচ্ছা ওইখান থেকে যাবেন খেতুরি গ্রামে। তো কানাই নাটশালাতে ভগবানকে দর্শন করে মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছিলেন। সেখানে নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর এবং অন্যান্য অনেক মহিমান্বিত ভক্তরা ওখানে উপস্থিত ছিলেন। মহাপ্রভুর সাথে এমনভাবে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে সবাই নৃত্য করছেন। হঠাৎ করে মহাপ্রভু কীর্তনের মাঝে উনি ক্রন্দন করতে করতে খেতুরি গ্রামের দিকে তাকিয়ে উনি উচ্চস্বরে বলতে লাগলেন, নরোত্তম 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 নরোত্তম। তো নিত্যানন্দ প্রভু ভাবছেন, মহাপ্রভু তো কখনো কীর্তনের সময় এরকম নরোত্তম নরোত্তম বলে উনি ক্রন্দন করেন না। কে নরোত্তম? কিন্তু মহাপ্রভু তো কৃষ্ণ প্রেমে পাগল হয়ে এরকম করে ডাকছেন, ভক্তের ডাকছেন ভক্তকে। কীর্তন যখন সমাপ্ত হলো, তখন নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করলেন মহাপ্রভুকে যে, প্রভু আপনি যে কীর্তনের মাঝে নরোত্তম নরোত্তম বলে কার বাচ্চা এখানে কথা বলছে, বাচ্চাটা একটু বাইরে নিয়ে যান দয়া করে।